2027 সালের 600 আসনে বিউপির আসলে প্রিপারেশনটা তুমি কিভাবে নিতে পারো বা একটা পারফেক্ট প্রিপারেশন কিভাবে নিলে এই বিউপির 600 আসনের মধ্যে তোমার একটা হয়ে যাবে। আজকে আমরা সবগুলা বিষয় নিয়েই কথাবার্তা বলবো। তো বিউপিতে তোমাদের আসলে বিশেষ করে আর্টসের যারা ইউনিট আছো বা যারা মানবিক বা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিবা, তাদের FASS এবং FSSS এই দুইটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ইউনিট, এবং আরেকটা আছে হইলো FBS। তো FBS এ আসলে ম্যাথ, আইকিউ এবং সেগুলো আবার ইংলিশ ভার্সনে হয়। তো যার কারণে এইটা মোটামুটি ধরে নেওয়া হয় যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দেয় এবং স্পেসিফিক কমার্স থেকে আসে তাদের সবচাইতে বেশি এটাতে চান্সের সম্ভাবনা বেশি থাকে। এবং এই যে FASS এবং FSSS এটাতে যদি তুমি খেয়াল করো, এখানে মানবিকের স্টুডেন্টরা সবচাইতে বেশি চান্স পায়। তো এই দুইটা ইউনিটেই তোমাদের 600টার মতো, 600টার কম বেশি হইতে পারে, একটু প্রতি বছরই একটু কম বেশি হয়, ফ্লাকচুয়েট করে। তো এই বছরও মোটামুটি এই 600 আসনের জন্যই তোমরা সবাই লড়াই করবা। তো আজকে আমরা এই 600 আসন নিয়েই কথাবার্তা বলবো এবং এগুলোর জন্য প্রথমত মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন বা কোন জায়গা থেকে কেমন টাইপের প্রশ্ন আসে সেই জিনিসটাই আমরা এক নজরে দেখা ট্রাই করব। তো দেখো, এই যে বিউপিতে তোমাদের FASS এবং FSSS এই দুইটা ইউনিটের মধ্যে FASS এটার শব্দের অর্থ হচ্ছে হলো ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এটা হচ্ছে ইউনিট। তো এই ইউনিটে দেখো কি কি সাবজেক্ট তোমরা পাওয়া বা চান্স পাওয়ার পরে এইখানে বেসিক্যালি এই কয়েকটা সাবজেক্টে তোমরা ভর্তি হইতে পারবা। একটা ইকোনমিক্স, তারপরে ইংলিশ, তারপরে হইলো ডেভেলপমেন্ট স্টাডিজ বা ডিএস বলা হয়, লোক প্রশাসন, সমাজবিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা। তো এই কয়েকটা সাবজেক্টে তোমাদের আসন আছে হইলো 350টা। তার মানে তুমি যদি খেয়াল করো, এইখানে FASS এই ইউনিটটাতেই তোমাদের 350টা আসন আছে। কিন্তু এইখানে মেইন প্রবলেমটা হইলো এটাতে 30% আসলে মিলিটারি কোটা এবং বিভিন্ন মিলিটারি বা বিভিন্ন টাইপের কোটা থাকে। তো যার কারণে মোটামুটি এখানে তোমরা ধরে নিতে পারো যে এইখানে তোমরা 250 থেকে তার বেশি, কম বেশি ধরো 280 এমন টাইপের তোমাদের অ্যাকচুয়াল আসন, বা তোমরা ওই কোটাগুলো বাদ দিয়ে বাকি আসনগুলো তোমরা এরকম করে পেতে পারো। ওকে, এখন এইটার প্রিপারেশন কিভাবে নিবা, কীভাবে পড়াশোনা করবা, সব কিছু আমি বলবো। তার আগে আমরা দেখি FSSS এই ইউনিটটা সম্পর্কে বা এই ইউনিটে কতগুলো আসন আছে এই সম্পর্কে। তো তুমি যদি দেখো, এই ইউনিটটাতে তোমাদের ল আছে, IR বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আছে, তারপরে PCASRS এই সাবজেক্টটা আছে। তো এইখানে টোটাল 250টা আসন। এখন এই 250টা আসনও সেমভাবে 30% কোটা এটাতেও আসলে সংযুক্তি থাকবে বা সংযুক্ত করা হবে। তো মোটামুটি এইখান থেকেও তোমরা যদি খেয়াল করো 190, 80 এমন টাইপের আসলে তোমাদের আসন থাকে। তো তুমি যদি চিন্তা করো 600 আসনের মধ্যে অ্যাকচুয়াল সিট বা জেনারেল সিট মোটামুটি 450+ বা 450-এর কাছাকাছি এমন টাইপের আসনের জন্য তোমরা বেসিক্যালি পরীক্ষা দিবা। তো হিউজ পরিমাণে আসলে এটা একটা আসন ধরে নেওয়া যায়, কারণ তুমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখো আসন সংখ্যা যে খুব অনেক বেশি তাও কিন্তু না। তো সেই হিসাবে এটাকে মোটামুটি একটা পারফেক্ট বা সেকেন্ড টাইমারদের জন্য আসলে এটাকে পারফেক্ট হিসাবে ধরা যায়, কারণ এই বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষাগুলো সর্বপ্রথম হয় এবং বেশিরভাগ এখানে 80 থেকে 90% সেকেন্ড টাইমাররা আসলে চান্স পায়। কারণ এইখানের আসলে প্রশ্নের প্যাটার্ন বলো, তারপরে এইখানের প্রশ্নের মানে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইগুলোর তুলনায় প্রশ্নের মান এটাতে অনেক বেশি ভালো করে, যার কারণে প্রশ্নে কি হয়, অনেক বেশি কঠিনও হয়। তো যাই হোক না কেন, আমরা এগুলা নিয়ে এখন কথা বলবো। এই দুইটা ইউনিটের অ্যাকচুয়ালি তোমরা প্রিপারেশন নিবা, কারণ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টা সাবজেক্টের উপর ভিত্তি করেই তুমি এই দুইটা ইউনিটে বা এই FASS, FSSS এইটাতে পরীক্ষা দিতে পারবা। তার মানে এই 3টা সাবজেক্ট যদি তুমি পড়ো এবং এইগুলার জন্য যদি তুমি আলাদা করে প্রিপারেশন না নিতে চাও, যে ধরো তুমি ধরো ইংলিশ ভার্সন জিকে পড়বা না, কারণ এইগুলাতে ইংলিশ ভার্সন জিকে আসে, তাইলে তুমি কিভাবে নিবা, এসব বিষয় নিয়েই আমরা এখন কথাবার্তা বলবো। তার আগে আমরা একটু দেখি যে এইখানে হইলো মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হয় বা এইখানে আসলে কিভাবে মার্কগুলো চলে আসে বা এইখানের মার্কের পরীক্ষাতে তোমাদের আসলে কিভাবে প্রশ্নগুলো করা হয়। তো এইখানে বেসিক্যালি তোমাদের প্রশ্ন আসে হইলো বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান, জিকে। এই জিকে অংশটা হয় তোমাদের ইংলিশ ভার্সনে, মানে এইখানের যে প্রশ্নটা ওইটা এই বাংলা অংশটা বাদ দিয়ে বাকি যা কিছু আছে, এই বাংলা অংশটা শুধু বাংলায়, আর বাকি যা কিছু আছে ইংলিশ তো অবশ্যই ইংলিশইতে হবে, আর জিকেটাও ইংলিশ। তার মানে বাংলা বাদ দিয়ে বাকি যা কিছু আছে সব হয় ইংলিশ ভার্সনে বা ইংরেজিতে। তো আমরা আসলে ইংলিশ ভার্সন জিকে দেখে আসলে ঘাবড়ে যাই। তো ঘাবড়ানোর আসলে কিচ্ছু নাই, কারণ কি দেখো, তুমি যখন এই যে ইংরেজি পড়ো বা ইংরেজি যখন প্রশ্নগুলো দেখো তখন তুমি নর্মালি বোঝো না, বুঝবা। সেই প্রশ্নটাই জিকেতে যখন হবে তখন ইংলিশ ভার্সনে হইলে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নাই। এবং এই ইংলিশ ভার্সনে জিকে ভালো করার জন্য তোমাকে প্রথমত বাংলাদেশ, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক এই বিষয়গুলো সম্পর্কে বাংলায় ভালো নলেজ নিতে হবে।
কারণ তুমি যদি ইংরেজিতেও জিকে মুখস্থ করতে যাও তাও ওটার বাংলা করেই তোমাকে মুখস্থ করতে হবে। নর্মালি দেখো সেই প্রশ্নগুলোতে সমস্যা হয়, যেমন ধরো এফবিএস ইউনিটে প্রবলেম হবে। এফবিএস ইউনিটে এটাতে হইলো মানে কি হয়, ইংলিশ ভার্সনে ম্যাথ আসে, আইকিউ আসে। তো ম্যাথগুলো এবং বিভিন্ন যখন আইকিউগুলোকে বিভিন্ন টার্মিনোলজি বা হচ্ছে টার্ম ইউজ করা হয়, শব্দ ইউজ করা হয় যেগুলো ইংলিশে অন্যরকম, যার কারণে আমরা এগুলাতে প্রবলেম হই। তারপরে এখানে অফ টু এই জিনিসগুলোর একটু ঝামেলা ক্রিয়েট করা যায়, যার কারণে এবং ম্যাথ এবং আইকিউয়ে যখন ইংলিশ ভার্সনের প্রশ্ন হয় তখন সেই প্রশ্নগুলো কারেক্ট করা সো টাফ হয়ে যায়। বাট জিকের ক্ষেত্রে ইংলিশ ভার্সনে হইলে আসলে এটা কোনো টাফ কোনো কিছুই না। তুমি যদি ন্যূনতম চান্স পাওয়ার দাবিদার থাকো তাইলে তুমি এইখানে ইংরেজি প্রশ্ন বোঝার অ্যাবিলিটিও তোমার থাকবে। কারণ তুমি যখন যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বা, বাংলাদেশের মোস্ট অফ দ্য মানে এখন কোর্সেস যে বিশ্ববিদ্যালয়গুলো আছে 90% তুমি হচ্ছে ইংলিশ ভার্সনে পাবা। ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে তো 100% ইংলিশ ভার্সন হয়, ঠিক আছে। তার মানে ইংলিশ ভার্সন এটা কোনো আসলে কোনো কমপ্লেক্স কোনো ম্যাটার না, এটা তোমাকে প্রথমত বুঝতে হবে। এবং সবচাইতে যেটা বড় ভুল করে স্টুডেন্টরা, ইংলিশ ভার্সনে জিকে পড়তে যায়। কখনোই ইংলিশ ভার্সনে জিকে পড়বা না, কখনোই ইংলিশ ভার্সনে জিকে পড়বা না। প্রথমে বাংলা ভার্সন জিকে খুব ভালো করে পড়বা। বাংলা ভার্সন জিকে খুব ভালো করে পড়ার পরে ইংলিশ ভার্সনে যে কোনো একটা বই কিনে তুমি ওইটার প্রশ্নগুলো দেখতে পারো, যে প্রশ্নগুলো পারো কিনা। দেখবা 99% প্রশ্নই তুমি পারতেছো, ঠিক আছে। সো এই জন্য বাংলা ভার্সন জিকেটা খুব ভালো করে পড়তে হবে। এখন দেখো এখানে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন বা মার্কটা কেমন টাইপের থাকে। তো এইখানে তোমাদের বাংলা এবং ইংলিশ এই দুইটা মেলায়া এইখানে মোটামুটি কত 20-20-40, আর এইখানে জিকে থেকে 40, হ্যাঁ 40, আর জিকে থেকে কত, জিকে থেকে মেবি 40 নাকি 40, হ্যাঁ 40, আর এই জায়গা থেকে মনে হয় কত 30-30-60 এইভাবে তোমাদের 100 মার্ক করা হয়, বা 30-40 এইরকম করে করা হয়। মানে এগুলো এক এক সময় এক এক রকম করা হয়। তো নর্মালি লাস্ট ইয়ারটা যদি বলি, বাংলা থেকে 20, ইংলিশ থেকে তোমাদের আর জিকে থেকে এখান থেকে তো 40, তাইলে 40-20-60, আর ইংলিশ থেকে 40 এইরকম করে 100 মার্কের প্রশ্ন করা হয়েছিল। এটা দুইটা ইউনিটেই, FASS এবং FSSS এই দুইটা ইউনিটেই। তার মানে মোটামুটি দেখো ইংরেজি এবং জিকে অংশেই তোমার এখানে গেম চেঞ্জ করবে। এবং বাংলা অংশটার 20টা প্রশ্নের মোটামুটি মানে এইখান থেকে 12 থেকে 15টা প্রশ্ন হইলো বাংলা ব্যাকরণ বই থেকে আসে, মানে 9-10 ব্যাকরণ যে বইটা আছে এই বইটা থেকে আসে। তার মানে নতুন এবং পুরনো বইটা ছাড়া অন্য কিছুই তোমার পড়ার প্রয়োজন নাই, এবং ওইটা থেকে একদম হুবহু লাইন থেকে তোমাকে তুলে দিবে। সেই জন্য বাংলাতে ভালো করার জন্য এখানে মানে বাংলার 90% ডিপেন্ড করবে তুমি ব্যাকরণে কত ভালো, নতুন এবং পুরনো ব্যাকরণ এটাতে কতটা ভালো। তারপরে ইংরেজি অংশের জন্য তো নর্মালি মাস্টার বই পড়লেই হয়ে যাবে। আর জিকের জন্য যে কোনো একটা বাজারের ভালো বই কিনে ওইটাকে তুমি প্রথমত শেষ করবা বাংলা ভার্সনের জিকে। এইভাবে পড়লে তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হবে এবং তুমি আলটিমেটলি ভালো করতে পারবা, ঠিক আছে। মানে চান্স পাওয়ার জন্য এইভাবে পড়তে হয়। তুমি যদি বিভিন্ন স্টাইলে এখনই পড়া শুরু করো, যেমন ধরো তুমি জিকের কনসেপ্ট তোমার ভালো ক্লিয়ার নাই, ধরো বাংলাদেশে অর্থনীতি সম্পর্কে তোমার প্রশ্ন চলে আসলো, অর্থনীতি সম্পর্কে জিডিপি কি, জিডিপির গ্রোথ কি, এগুলো তুমি বাংলায় ভালো করে বোঝো না, সেগুলো তুমি মুখস্থ করলে তোমার বেশি দিন মাথায় থাকবে না। তারপরে ধরো ব্যাংক রেট কী জিনিস, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম কি, এটা কি তুমি ইংরেজিতে কোনো দিন পড়বা, বাংলায় পড়বা, ওটাই অটো ইংরেজিতে তোমার মনে থাকবে। তারপরে ধরো বাংলাদেশ ব্যাংকের যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণ ট্রেনিং ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত, এটা মিরপুরে তোমাদের বিউপির পাশেই। সো এই টাইপের প্রশ্নগুলো আসলে তোমরা সুন্দর করে যদি বুঝতে চাও বা সুন্দর করে যদি এগুলা মানে বাংলায় বোঝো তাহলে ইংরেজিতে অটোমেটিক্যালি বুঝবা। সো এই জন্য তোমরা অবশ্যই জিকেটাকে বাংলায় পড়বা, ওকে। সো এইভাবে মোটামুটি তুমি যদি পড়তে পারো ভালো করে তাইলে বিউপিতে খুব ভালো একটা মার্ক ক্যারি করা যায়। এখন আসো বিউপিতে চান্স পাইতে আসলে কেমন মার্ক লাগে বা কত মার্ক লাগে, যেটা তোমাদের আসলে এখন টার্গেট করা প্রধান ভুল হবে। কারণ তুমি যখন বিউপি সম্পর্কে প্রিপারেশন নিচ্ছ, শুধু বিউপি ক্র্যাক করবে এমন প্ল্যান আসলে না থাকা ভালো। অটোমেটিক্যালি বিউপি হয়ে যায়, মানে যারা শুধু বিউপিতে পড়তে যায় এমন পাবলিক মনে করো চান্স পায় 5%, আর বাকি 95% হইলো যাদের কম্বাইন প্রিপারেশন থাকে, মানে সব ভার্সিটির জন্য ভালো প্রিপারেশন নিচ্ছে, ও গিয়ে এই বিউপিতে চান্স পেয়ে যায়। সো এই জন্য তোমার টার্গেটটা থাকতে হবে যে তুমি মানে ভালো করতে চাও বাংলা ইংরেজি জিকে সাবজেক্ট বেস, নট বিশ্ববিদ্যালয় বেস, তাইলে তুমি ভালো করতে পারবা, ঠিক আছে। এখন এই যে যা কিছু বললাম এই সবগুলোর উপর ভিত্তি করে আমরা তোমাদের জন্য সেকেন্ড টাইম ব্যাচটা রান করতেছি। আমাদের সেকেন্ড টাইম ব্যাচের মানে ফি হইল মাত্র 2000 টাকা, এবং তুমি যদি এটা পরো ফুল অ্যাডমিশন মানে তোমার লাস্ট অ্যাডমিশন টেস্ট হওয়া পর্যন্ত সেকেন্ড টাইমে এই ব্যাচে তুমি ক্লাস করতে পারবা। এখন আমি তোমাদের একটু ক্লাসের কোয়ালিটি বা হচ্ছে আমাদের ক্লাসের সিস্টেমগুলো দেখাই। তো তুমি যদি আমাদের এই ওয়েবসাইটে আসার পরে এই যে তোমরা যখন ভর্তি হবা তারপরে এরকম অ্যাক্সেস পাবা, ওকে। এইখানে টোটাল 198টা সেকশনে তুমি বাংলা ইংরেজি জিকের জিনিসগুলো পাবা।
তো এইখানে আসার পরে তুমি যখন নিচে আসবা নর্মালি দেখতে পাবা এখানে টপিক করে করে দেওয়া আছে, যেমন লেকচার ওয়ানে যে টপিকগুলো হয়েছে, ক্লাস হয়েছে, সবগুলো এখানে দেওয়া আছে। যেমন দেখো আমরা প্রথম দিনে সংবিধান পড়াইছি, তারপরে এই যে ব্যাকরণের এই টপিকগুলা, হ্যাঁ, তারপরে এই যে এইখান থেকে হচ্ছে বাংলা, এই সবগুলা জিনিস এইখানে রেকর্ডেড আছে। তোমাকে আমি যদি 2 নম্বরটা দেখাই, আমাদের 3টা লেকচার কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বরে কি পড়া হয়েছে, এই দেখো বাংলাদেশের অর্থনীতি জিকেটা। তুমি যখন এটাতে ক্লিক দিবা, দেওয়ার পরে এই যে আমাদের অর্থনীতি ক্লাস রিলেটেড যা কিছু আছে, হ্যাঁ, সব কিছু তোমার এখানে চলে আসবে, সব কিছু এখানে চলে আসবে। আমরা তোমাকে কিভাবে পড়াইছি বা কোন কোন জায়গাগুলো ধরে ধরে পড়াইছি, এগুলা সব এইখান থেকে তুমি দেখতে পারবা। এবং তুমি যদি এটার নোটটা ডাউনলোড করতে চাও, এখানে এসে ক্লিক দিলে তুমি নোটটা পেয়ে যাবা। সো আর্কাইভ আকারে ক্লাসগুলা, আর্কাইভ তো হচ্ছে ব্যাচ শেষ হইলে হয়, তো এগুলা তোমরা এখানে সুন্দর করে সব পাবা। এবং আমি যেগুলো লিখে লিখে পড়াই সবগুলাই তোমরা বেসিক্যালি পাবা। ওকে, সো এইভাবে আমরা একদম ডিপ লেভেলের ক্লাসগুলো নিই। যেমন দেখো এই ক্লাসটাই 1 ঘন্টা 56 মিনিটের একটা ক্লাস, যেটা বাংলাদেশের ইকোনমিক সিস্টেম সুন্দর করে তোমাকে বোঝানো আছে। সো এইটার জিকে ক্লাসগুলো আমি আসলে নিই, কারণ জিকে এবং ব্যাকরণ ক্লাস আমি এই ব্যাচে নেই, আর ইংরেজি ক্লাস তোমাদের সাদি ভাইয়া নেয়। সো এইভাবে তোমরা ক্লাসগুলো পাবে। এবং এই ক্লাসগুলোর আন্ডারে এই যে ধরো তুমি এই যে 2 নম্বর লেকচারে এই ক্লাসগুলো করলে এইটা, তারপরে এই যে ব্যাকরণ ক্লাস, তারপরে ধরো এরকম করে এই যে এই ক্লাসগুলো, এই যে ব্যাকরণটা হলো আমরা এই যে বোর্ড বই থেকে পড়াই, হ্যাঁ, একদম বোর্ড বইটা ধরে ধরে। যেমন দেখো এই যে এইখান থেকে বেসিকগুলো তো বোঝাচ্ছি, এই যে বোর্ড বইটা ধরে ধরে আমরা পড়াচ্ছি, এটা 9-10-এর বোর্ড বই। সো এই বোর্ড বইটা ধরে ধরে আমরা পড়াই, সেকেন্ড টাইম ব্যাচটাকে এইভাবে আমরা বিল্ড আপ করি। সো এটা থেকে তোমরা তো এগুলা ক্লাস সম্পর্কে আইডিয়া পাইলা। এখন দেখো এক্সাম কেমন হয়। তো এই টপিকগুলো তোমরা যখন পড়ো বা যে টপিকগুলোই হোক না কেন, একটা করে লেকচার আমাদের রুটিন এই ভিডিওর ডেসক্রিপশনে আছে। ওই রুটিনের একটা করে লেকচার 1 সপ্তাহ ধরে আমরা পড়াই। পড়ার পরে 1 সপ্তাহ পর পর পরীক্ষা হয়। যেমন দেখো আমি যদি এটাতে আমাদের লগ ইন করি একটা অ্যাকাউন্ট দিয়ে, এই যে এইখানে যদি আসি, এই যে এক্সাম ব্যাচ অপশনের মধ্যে আসলে লেকচার ভিত্তিক এক্সাম, দেখো এখানে টোটাল 3টা লেকচার কমপ্লিট হয়েছে এবং 3টা লেকচারের পোলাপান এক্সাম দিছে। যেমন ধরো আমি 2 নম্বর লেকচারে দেখাই কে কত মার্কস পাইছে। এই দেখো হাইস্ট মার্ক হচ্ছে 92। এরকম করে টোটাল পরীক্ষা দিছে এখানে কতজন, 35 জন পরীক্ষা দিছে। আচ্ছা, এটার পরীক্ষা দেওয়ার সংখ্যা কম, পরেরটা দেখি কতজন দিছে। প্রথমটাতে প্রায় 60-70 জন আছে। তো এই যে পরেরটাতে দেখো এই যে এখানে হাইস্ট মার্ক 94, তারপরে 91, হ্যাঁ, এই ধরনের মার্কগুলো আছে। এইখান থেকে দেখো এইখানে 35 জন। এই কয়েকটা নিয়মিত প্রথম দিনে দেখবা এরা অনেক বেশি পরীক্ষা দিয়েছিল, হ্যাঁ, কারণ এরপরে আসলে একটা লম্বা সময় ধরে যখন স্টুডেন্টদেরকে পড়ানো হয় তখন আসলে ওরাই রুচি হারায় ফেলে, হ্যাঁ। তো যাই হোক না কেন, দেখি আমি যদি দেই কোথায় লেকচার ভিত্তিক এক্সাম রুটিন, এই যে প্রথম লেকচারটা দেখো, এইটাতে এরা প্রায় ব্যাচের সবাই পরীক্ষা দিছিল, হ্যাঁ। মানে সেকেন্ড টাইম তুমি যদি আমাদের ব্যাচে আসতে চাও, আমি একটা কথা বারবারই বলি যে আসলে এইখানে 1 দিন বা 2 দিনের সাকসেস না, আমরা তোমাকে পুরো বছর ধরে পড়াবো এবং সেই পুরো বছরের প্ল্যানটা নিয়েই ধীরে ধীরে তুমি আগাবা এবং সেইভাবে তোমাকে আমরা তৈরি করব। তো 1 মাস 2 মাসে যারা সাফল্য পাইতে চাও তাদের জন্য এই ব্যাচ না। তো এখন তুমি ভর্তি হইলে এটা 3টা লেকচার হয়ে গেছে, মানে 3টা লেকচার শেষ, লেকচার 3 শেষ। 3টা লেকচারে তুমি ক্লাস, তারপরে হইলো এটা রেকর্ডেড ভার্সন পাবা। আবার এই এক্সামগুলোও তুমি দিতে পারবা যে এক্সামগুলো মিস হয়েছে। তো তুমি এখন ভর্তি হইলে লেকচার 4 থেকে ক্লাস শুরু করবা এবং যে 3টা লেকচার হয়ে গেছে এই 3টা লেকচারের উপরে তুমি পরবর্তীতে পড়াশোনা এবং এক্সাম দিবা। কেমনে? যখন ধরো বিভিন্ন বন্ধ থাকবে, ওকেশন থাকবে, ঈদের বন্ধ আছে, ওই ঈদের বন্ধ 1 সপ্তাহ থাকবে বা 2 সপ্তাহ থাকবে, ওই 2 সপ্তাহে তুমি এই 3টা লেকচার তুলে ফেলবা। সো তুমি এই ব্যাচটাতে যদি এখন ভর্তি হও 4 নম্বর থেকে ক্লাস শুরু করে বাকিগুলা তুমি পরবর্তীতে করবা। তো ভর্তির জন্য কি করবা, 018 63 54 60 29 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, দিলেই ভর্তি হইতে পারবা। অথবা আরও সহজ উপায় শিখায় দেই, এই নাম্বারে ডিরেক্ট 2000 টাকা সেন্ড মানি করবা বিকাশ অথবা নগদ থেকে, করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। কোনো কথা বলার প্রয়োজন নাই। তুমি এই কাজটা করার পরে আমি তোমাকে কি করে দিব, আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য সব কিছু করে দিব, ঠিক আছে? তাইলে এটাই হইলো ভর্তির প্রসেস এবং 2000 টাকায় পুরো অ্যাডমিশন তুমি আমাদের কাছ থেকে সার্ভিস পাবা। এবং এই বাংলা ইংরেজি জিজ্ঞেস শেষ হওয়ার পরে আমরা তোমাদেরকে ম্যাথ এবং আইকিউ এই জিনিসগুলোও পড়াবো, ঠিক আছে? সো এইভাবে বেসিক্যালি আমরা তোমাদেরকে পড়াই এবং আমাদের কোর্সগুলা রান হয়, ঠিক আছে? তো এইটাই, আশা করি তোমরা বিউপি সম্পর্কে ধারণা পাইছো এবং বিউপি যে ইংলিশ ভার্সন জিকে আছে, বাংলা ভার্সন জিকেটা আগে শেষ করার পরে ওইটার আবার ইংলিশ ভার্সনেও আমরা তোমাদের আইডিয়াগুলো দিব, হ্যাঁ। সো বিউপি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, গুচ্ছ, সব জায়গার জন্য আমাদের এই ব্যাচটা তোমার জন্য একটা পারফেক্ট ব্যাচ হইতে পারে। তো লম্বা সময় ধরে যেহেতু এটাতে আমরা পড়াবো, এখনও তোমরা চাইলে ভর্তি হইতে পারো।
এটাই। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে পেজকে ফলো করে দিও। আল্লাহ হাফেজ।